তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো ভূত বাংলা টিজারটা নিয়ে। টিজারটা দেখলাম আমি 5-6 বার। তো টিজারটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তো টিজারের সময় রাখা হয়েছে 1 মিনিট 24 সেকেন্ড। এই টিজারটা দেখে আমি একটা কথাই বলতে চাই ভাই, অসাধারণ হচ্ছে ভাই। টিজারটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই। অক্ষয় কুমারকে যেভাবে প্রেজেন্ট করছে ভাই, 2005-এর কথা মনে পড়ে গেল ভাই। 2005-10-এর ভিতরে যেভাবে অক্ষয় কুমার কমেডি করতো ভাই, সেইভাবে তাকে প্রেজেন্ট করছে এই মুভির ভিতরে। প্রিয়া দর্শন আর অক্ষয় কুমারের জুটিরা কিন্তু 15 বছর পর আবার একসাথে আসতেছে। 15 বছর আগে তারা একসাথে কাজ করতো ভাই, বহুত ভালো ভালো কমেডি মুভি দিছে প্রিয়া দর্শন। যেমন হেরাফেরি, দে দানার দান, ভাগামবাগ, তারপর হলো গরম মশলা, বহুত ভালো ভালো মুভি দিছে ভাই। ঢোল, বহুত মুভি দিছে ভাই। সেগুলো মুভির যদি ক্লিপ আজও যদি ফেসবুকে আসে না, সেগুলো ক্লিপ আমরা আজও দেখি ভাই, দেখে এনজয় করি ভাই। এত সুন্দর সুন্দর সে কমেডি মুভি দিছে ভাই। টিজারটা স্টার্ট হয় হলো আশরানিজির ভয়েস দিয়া। আশরানিজি বলতেছে যে এটা মঙ্গলপুর, এখানে কোনো শাদি টাদি হয় না, শাদি হলে বধূসুর এসে যেতে পারে। তারপর পরশবল বলতেছে যে বধূসুর কন হে, তারপর রাজপালা বলতেছে যে বধূসুর কন হে, তারপর অক্ষয় কুমার কাকবা থাপড় মারতেছে। এরকম ভাবে কমেডি দেখানো হয়েছে। তারপর অক্ষয় কুমারকে ডবল মিনিং শব্দ ইউজ করতে দেখা গেল। তাকে যেভাবে প্রেজেন্ট করছে টিজারের ভিতরে, 2005-10-এর কথা মনে পড়ে গেল ভাই। হেরাফেরিতে যেভাবে অ্যাক্টিং করতো অক্ষয় কুমার, তার যে অ্যাক্টিং, সেরকম ভাবেই তাকে মুভিতে প্রেজেন্ট করছে। বাকি যতগুলো কাস্ট আছে তাদেরকেও ভালোভাবে প্রেজেন্ট করছে প্রিয়া দর্শন। যেমন রাজপাল যাদব, তার মোজ আছে, তাকে খুব ভালোভাবে কমেডি করা দেখা যাচ্ছে এই টিজারের ভিতরে। পরেশ রাওয়াল তো আছে ভাই, পরেশ রাওয়ালকে অক্ষয় কুমারের সাথে তাদের জুটিটা ভাই টপ ক্লাস ভাই, সুপার হিট জুটি। এটা আমরা বহুদিন আগে থেকে দেখতেছি, ভাগামবাগ, হেরাফেরি, বহুত মুভিতে তাদের জুটিটা টপ ক্লাস ছিল ভাই। তারপর টাব্বুকে দেখালো, টাব্বুর লুকটা আলাদা ধরনের। সে এক জায়গায় কাপড় খাইতেছে, ওরকম ভাবে দেখালো। তারপর দুটা হিরোইনকে দেখানো হয়েছে। যিশুকে দেখানো হচ্ছে, যিশু কোনো একটা জমিদারের উম, ভূমিকাতে দেখা যাবো। তারপর আশরানি জি আছে, সে বোধহয় কোনো একটা প্লেজের থাকবো আর কি। তো অক্ষয় কুমারের ভূমিকাটা থাকবো এই মুভির ভিতরে। অক্ষয় কুমার একটা জেনজি টাইপের ছেলে থাকবে, সে ভূত টুত বিশ্বাস করে না। তো সে একটা বিয়ে অ্যাটেম্প করবে, একটা প্লেস খুঁজতেছে, সেখানে প্লেস একটা পায়। সেখানে ভূত আছে না আছে এটা তো জানে না। তারপর নানা ধরনের সমস্যা দেখা দেবো আর কি এই মুভির ভিতরে, এরকম ভাবে প্রেজেন্ট করছে। তো টিজারে কিন্তু বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। ভিএফএক্স টপ ক্লাস ভাই। একটা যে পিসাজ দেখানো, যে হাত দিয়ে যে সরায় দেয় জঙ্গল গলা, সেই সিনটা কিন্তু অরিজিনাল লাগে ভাই। মানে সিজি ইউজ করে না, এটা কোনো একটা আর্টিস্ট টার্টিস্ট যে মানে বানায় নিয়ে ইউজ করছে ভুট্টা, মানে ওষুধটা। তো এরকম ভাবে প্রেজেন্ট করছে। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই, অ্যাক্টিং তো টপ ক্লাস ছিল ভাই, কমেডি তো ভরপুর দেখাচ্ছে টিজারের ভিতরে। অসাধারণ টিজার ভাই। টিজারটা তোমাদের কাছে কেমন লাগছে আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।